সাল 1968। শীতল যুদ্ধ চলছে পুরো দুনিয়া জুড়ে। গভীর সমুদ্রে সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক সাবমেরিন K-129 নিঃশব্দে এগিয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ করেই হাওয়াই থেকে প্রায় 1500 মাইল উত্তর পশ্চিমে সাবমেরিনটি রাডার থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। কিন্তু কেন, কি হয়েছিল সে রাতে? কিন্তু এই হারিয়ে যাওয়া সাবমেরিনের জন্ম দেয় সিআইএর ইতিহাসের সবচেয়ে অদ্ভুত, অবিশ্বাস্য আর বিপজ্জনক এক মিশনে, অপারেশন আজরিয়ান। 1968 সালে 8ই মার্চ আমেরিকার নৌঘাঁটিতে বসানো একটি বিশেষ সাবমেরিন শনাক্তকারী ডিভাইস এক অদ্ভুত সংকেত শনাক্ত করে। এটি সম্ভবত কোনো ভয়ঙ্কর বিস্ফোরণের ফলাফল। বিশ্লেষণ করে দেখা যায় সংকেতটি এসেছে হাওয়াইয়ের উত্তর পশ্চিম দিকের গভীর সমুদ্র থেকে। এটি এমন এক এলাকা যেখানে সোভিয়েত নৌবাহিনী প্রতিনিয়ত টহল দেয়। এদিকে মস্কোর কমান্ডো সেন্টারে সোভিয়েত অফিসাররা বারবার K-129 সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া মেলে না। তারা বুঝতে পারে K-129 সাথে কিছু একটা ভয়ানক ঘটেছে। দ্রুত শুরু হয় বিশাল এক উদ্ধার অভিযান। 2 মাস ধরে চলে তল্লাশি, কিন্তু কোনো চিহ্নই পাওয়া যায় না। অবশেষে সোভিয়েত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে K-129 হারিয়ে গেছে বলে ঘোষণা করে দেয়। কিন্তু আমেরিকানদের কাছে ব্যাপারটা অন্যরকম লাগে। তারা বুঝতে পারে সাবমেরিনটিতে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ কিছু আছে, হয়তো পারমাণু অস্ত্র, নয়তো গোপন কোডিং মেশিন, বা এমন কিছু যা শত্রুর হাতে গেলে সোভিয়েত ইউনিয়নের বিপদ হতে পারে। সোভিয়েতদের নজর এড়িয়ে আমেরিকা সিদ্ধান্ত নেয় সাবমেরিনটি খুঁজে বের করার। আমেরিকান নৌবাহিনী ইউএস হেলিবার্ট নামে একটি গোপন স্পাই সাবমেরিন পাঠায় দুর্ঘটনা স্থানে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে সমুদ্রের তলদেশ স্ক্যান করতে পারে এবং গোপন তথ্য সংগ্রহ করতে পারে। 2 মাস ধরে গভীর সমুদ্রে অনুসন্ধান চালানোর পর অবশেষে এক রহস্যময় ছবি উঠে আসে ক্যামেরায়। সাগরের 5000 মিটার গভীরে ছড়িয়ে আছে K-129 ধ্বংসাবশেষ। এই খবর পৌঁছে যায় ওয়াশিংটনে। প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন নিজেই অনুমোদন দেয় এক অবিশ্বাস্য মিশনে, K-129 সম্পূর্ণ গোপনে উদ্ধার করার। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? 5000 মিটার গভীর সমুদ্রের তলদেশ থেকে 2700 টন ওজনের একটি ধ্বংসপ্রাপ্ত সাবমেরিন তুলে আনা, এটা কি আদৌ সম্ভব? সিআইএর পরিকল্পনা ছিল একটি বিশাল আকৃতির রোবোটিক লোহার হাত তৈরি করার, যা সাবমেরিনটিকে উঠিয়ে আনবে, ঠিক যেমনভাবে কোনো আর্কেড গেমে টেডি বিয়ার তোলা হয়। তবে এর জন্য দরকার ছিল একটি বিশেষ জাহাজ, যা দেখতে হবে সম্পূর্ণ সাধারণ জাহাজের মতো। সিআই সিদ্ধান্ত নেয় জাহাজটিকে গভীর সমুদ্র খনির এক প্রকল্প হিসাবে প্রচার করার। এই নাটকের প্রধান অভিনেতা ছিল বিশ্ববিখ্যাত ধনকুবের হাওয়ার্ড হিউজ। সে এমন এক ব্যক্তি যাকে বলা হয় 1960 দশকে এলন মাস্ক। হিউজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিল সে গভীর সমুদ্রের খনিজ অনুসন্ধান প্রকল্পে বিনিয়োগ করেছে। সে তৈরি করল হিউজ গ্লোমার এক্সপ্লোরার, একটি বিশাল জাহাজ যা আসলে K-129 উদ্ধার মিশনের জন্য তৈরি। সারা বিশ্ব জানল এটি কেবল গভীর সমুদ্র থেকে খনিজ উত্তোলনের জন্য তৈরি করা হয়েছে। 6 বছর প্রস্তুতির পর জাহাজটি সমুদ্রে পাড়ি জমায়। জাহাজের মধ্যে ছিল 600টি ইস্পাতের পাইপ, প্রতিটি 9 মিটার লম্বা, যা একটার পর একটা জোড়া লাগিয়ে বিশাল 5000 মিটার লম্বা পাইপ তৈরি করা হয়। এটি সমুদ্রের তলদেশে পাঠানো হয় যাতে সাবমেরিনের সাথে লোহার হাত লাগতে পারে। সবকিছু পরিকল্পনা মাফিক চলছিল, কিন্তু হঠাৎ করে কিছু একটা ঘটে যায়। যখন লোহার হাতগুলো সাবমেরিনটিকে উপরে তুলছিল, ঠিক তখনই ধাতব কাঠামো ফেটে যায়। হাতে ধরা সাবমেরিনের অর্ধেক অংশ ছিটকে পড়ে যায় গভীর সমুদ্রে। দীর্ঘ 6 বছরের পরিকল্পনা, $350 মিলিয়ন খরচ, বছরের পর বছর গোপন মিশন, সবকিছু ধূলিসাৎ হয়ে যায় এক নিমিষে। প্রথম মিশনের পর সিআই আরও একটি অভিযান চালানোর পরিকল্পনা করে, কিন্তু 1975 সালের ফেব্রুয়ারি মাসে লস অ্যাঞ্জেলেস টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে অপারেশন আজরিয়ানের আসল উদ্দেশ্য ফাঁস করে দেয়। কিভাবে? কারণ কারো সন্দেহ হয়েছিল এবং হাওয়ার্ড হিউজের লস অ্যাঞ্জেলেসের অফিস থেকে চুরি হওয়া কিছু নথিপত্র ফাঁস হয়ে গিয়েছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমেরিকার সরকার বাধ্য হয় একটি বিবৃতি দিতে, কিন্তু তারা কিছুই স্বীকার করেনি। তাদের উত্তর ছিল এমন, আমরা এই বিষয়ে কিছু বলতে পারবো না। এই লাইনটা আজ পর্যন্ত গ্লোমার লেন্সপন্স নামে বিখ্যাত। এবার প্রশ্ন হলো, সাবমেরিনের ভিতরে কি ছিল? সিআইএর সরকারি নথি অনুযায়ী তারা কেবল কিছু টর্পেডো উদ্ধার করেছিল, কিন্তু সত্যি কি তাই? এটি কি শুধু একটি ব্যর্থ উদ্ধার অভিযান ছিল, নাকি সিআই সত্যি এমন কিছু পেয়ে গিয়েছিল যা প্রকাশ করা সম্ভব নয়?